সমাজ থেকে বন্ধ করতে হবে। এটার জন্য একটু সবর করতে হবে ভাই, ইনশাআল্লাহ সময় আসবে, আল্লাহ তাআলা এগুলো সব পরিবর্তন হবে। আপনার মেয়েটা হয়তো আপনি আর পাবেন না, এই দুনিয়ায় পাবেন না, কিন্তু আপনি এমন এক জায়গায় পাবেন যেটা চিরস্থায়ী যায়। শহীদ হিসাবে আপনাকে, আপনার স্ত্রীকে এবং আরও আত্মীয় স্বজনকে নিয়ে যাবে। একজন শহীদ কমপক্ষে 70 জনকে সুপারিশ করতে পারে, সে তার দাদা দাদিকে সুপারিশ করতে পারবে, নানা নানিরও সুপারিশ করতে পারবে। সুতরাং বেঁচে থাকলে সে যা করতো হয়তো অনেক কিছু করতো, আর বেঁচে থাকাই কাঙ্ক্ষিত, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে যখন কিছু ঘটে যায় এটাও মেনে নিতে কিচ্ছু করার নেই। আপনি যদি আফসোস করে হাজারো চেষ্টা করেন হয়তো আপনার প্রেশার বাড়বে, হয়তো আমার বোনটার আরও কষ্ট বাড়বে, কিন্তু খুব একটা লাভ কিছু হবে না। এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ আমি আল্লাহর কাছে অনেক দুই হাত তুলে দোয়া করছি। আমি এবার হজে গেছি, যদি মেয়ের পাই, মেয়ের নিয়ে আমি আবার সামনে হজে যাব, আল্লাহর কাছে নিয়ে করছিলাম। আমরা একটু মোনাজাত করি, সূরা ফাতিহা আর ইখলাস তিনবার পড়ি। মারিয়াম উম্মে মারিয়াম উম্মে আফিয়া, ডাক নাম আফিয়া আর কি। আব্দুল কাদের। আপনি হজ করে আসছেন, আপনি দোয়াটা করেন, আমরা লোকে আমিন বলবো, দোয়া করেন আপনি। না, দোয়া আপনি করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। ইয়া আল্লাহ, আপনার আকাশের নিচে জমিনে বসে আমরা মারিয়াম উম্মে আফিয়ার বাসায় এসেছি আল্লাহ, যাকে আপনি শহীদ হিসেবে কবুল করেছেন বলে আমাদের ধারণা। আল্লাহ, তার পিতাকে সাথে নিয়ে আজকে তারা কষ্টের মধ্যে, কি কষ্ট তারা পাচ্ছে শুধু আপনি বুঝবেন, এই ব্যথা আর কেউ বুঝবে না আল্লাহ। আমরা যতই বোঝার দাবি করি আমরা ওই জায়গায় পৌঁছতে পারবো না যেটা আপনি বুঝবেন আর আপনার এই বান্দা বুঝবেন আল্লাহ। তার সন্তান হারিয়ে তারা যে কষ্ট পাচ্ছেন, বিশেষ করে আফিয়ার মা যে কষ্ট পাচ্ছে আল্লাহ, আল্লাহ তার মা বাবাকে আপনি সবরে জামিল দান করুন আল্লাহ। আল্লাহ তাদেরকে সবরে জামিল দান করুন আল্লাহ। আল্লাহ তাদেরকে আপনি বদলে নেয়ামত দান করুন আল্লাহ। এবং এই মেয়ে যেন তাদের সবাইকে সুপারিশ করে জান্নাতবাসী করতে পারে, সে তৌফিক দান করুন ইয়া আল্লাহ। আমাদের এই ঘটনায় কারো যদি কোনো ব্যর্থতার দায় থাকে আপনি সেটা বের করে আনার ব্যবস্থা করে দেন আল্লাহ। আমরা যা ডার্কের মধ্যে যেন না থাকি আল্লাহ। এখানে কোনো ষড়যন্ত্র যদি থাকে যে তদন্ত কমিটি হয়েছে তারা যেন দায়িত্বশীলতার পরিচয় দেয় এবং পুরো ঘটনার একটা স্বচ্ছ বর্ণনা যেন জাতির সামনে তুলে ধরে, আমরা সেটা চাই আল্লাহ। আর এরকম কোনো দুর্ঘটনা আমাদের ঘটে, আমাদের বাচ্চাদের জীবন যাতে নষ্ট না হয় আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। আমাদের রাষ্ট্রকে দায়িত্বশীল রাষ্ট্র বানাই দেন আল্লাহ। রাষ্ট্রের কর্মকর্তাদেরকে দায়িত্বশীল বানাই দেন আল্লাহ। আল্লাহ, শিক্ষাকে বাণিজ্যকরণ করা থেকে আমাদের এই জাতির শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের মালিকদেরকে আপনি রক্ষা করুন আল্লাহ। সবার মধ্যে বিবেক দান করুন আল্লাহ। আল্লাহ, এই বাচ্চাগুলোকে জোরপূর্বক কোচিংয়ে আটকে না রাখলে হয়তো বা তারা বেঁচে যেত আল্লাহ। এই ধরনের অমানবিক কাজ থেকে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি রক্ষা করুন আল্লাহ। আল্লাহ, একটা দায়িত্বশীল সমাজ বিনির্মাণে, তাকওয়াভিত্তিক সমাজ বিনির্মাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে দিন আল্লাহ। ন্যায় প্রতিষ্ঠায় আমাদেরকে ঐক্যবদ্ধ করে দিন আল্লাহ। আর যেন কোনো অকালে আমাদের কোনো সন্তান হারতে না হয় আল্লাহ, আপনি আমাদেরকে দায়িত্বশীল বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের এই পিতাকে, আমাদের এই মাতাকে আপনি সবরে জামিল দান করুন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি যতগুলো বাচ্চা এখনো হাসপাতালে কাতরাচ্ছে আল্লাহ, আল্লাহ তাদের জন্য আপনি শাফি হয়ে যান আল্লাহ। আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা ওয়ালা দাওয়া ইল্লা দাওয়াউক, শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম। আমাদের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি তাৎক্ষণিকভাবে ছুটে এসেছিলেন, হাসপাতালগুলোতে দেখেছেন। উনি তো ডাক্তার নিজেই, বেশ কিছু ডাক্তারকে তিনি লাগিয়ে দিয়েছিলেন, তারপরে ব্লাড, অন্যান্য সব কিছুর ব্যাপারে। ইনশাল্লাহ তাকে নিয়ে আপনার এখানে আমরা আসবো। তিনি আপনাকে সালাম দিয়েছেন, আমরা যে পরিবারে যাব সবাইকে সালাম দিতে বলেছেন। তো উনি দোয়া করতেছেন এবং আপনারা সবর করবেন, এটাই সুন্নত। আপনারা ধৈর্যহারা হবেন না, কান্নাকাটি করবেন না, সবর করবেন। আল্লাহ জাযা আপনাদেরকে দুনিয়া আখিরাতে দুই জায়গায় দিবে ইনশাআল্লাহ। আর আমাদের বাইরে যোগাযোগ রাখবে, এই জন্যই আমাদের তানামির। আর উনি আমাদের এই আসনে 18 নম্বর আসনে সংসদ সদস্য পদে প্রার্থী। আপনি আপনার মাকে একটা কথা বলবেন, তাহলে সে মনে চেঞ্জ আসতে পারে, যে সে তো স্বপ্নে দেখছে কয়েকদিন আগে তার দাদিকে, আর এটা তো আল্লাহর একটা, আল্লাহ জানছে।